হারিস রূপকে এবার উচিত শিক্ষা দিলেন তিলক বর্মন। পাকিস্তানের কোচ আরেকটু হলে করতেন স্ট্রোক। শেষ মুহূর্তের চরম উত্তেজনায়, চরম নাটকীয়তায় পাকিস্তানকে কাঁদিয়ে কেমন করে চ্যাম্পিয়ন বনে গেল ভারত। শেষ 3 ওভারে জয়ের জন্য যখন প্রয়োজন ছিল 39 রান, অতঃপর যা ঘটল। এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচ, শিরোপা জিততে আর একটা জয়, মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। শুরুতে অবশ্য এদিন পাকিস্তান ব্যাটিং করতে নেমেছিলেন, কিন্তু ভারতীয় বোলারদের তোপের সামনে ফারহান ছাড়া কেউই দাঁড়াতে পারেননি। ফারহানের 50, কুলদীপ যাদবের স্পিন জাদু, যার ফলে ভারতকে 147 রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় শক্তিশালী পাকিস্তান। এই লক্ষ্য হয়তো অনেকেই ভেবেছিলেন ভারত হয়তো অনেক ওভার বাকি থাকতেই জয় লাভ করবে, কিন্তু সেটাকে ভুল প্রমাণ করলেন পাকিস্তানি বোলাররা। অভিষেক শর্মা থেকে শুভমান গিল ভুল আউটের শিকার অবশ্য হয়ে আউট হয়েছেন সূর্যকুমার যাদব। তবে তৃতীয় উইকেট জুটিতে দলটাকে প্রতিরোধ করার চেষ্টা করছিলেন শামসুর স্যামসাম এবং তিলক বর্মন। 12.2 বলে ভারতের দলীয় রান যখন ছিল 77, তখন ভারত শিবিরে আবারও আঘাত আনলেন আবরার আহমেদ। দুর্দান্ত খেলা শামসুর স্যামসামকে সাজঘরে পাঠালেন, যার ফলে ম্যাচটি চলে যায় শেষ মুহূর্তের নাটকীয়তায়। তবে ভারতের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে শুভান দুবেকে সঙ্গে নিয়ে মাত্র 41 বলে 50 তুলে নিয়েছিলেন তিলক বর্মন, যার ফলে শেষ মুহূর্তের নাটকীয়তা। শেষ 3 ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল 31 রান। 17তম ওভারের শেষ বলটিতে হারিস রূপকে ছক্কা মারলে ম্যাচটি চলে যায় আবারও জমজমাট উত্তেজনায়। শেষ 12 বলে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল 17 রান। তখনও ব্যাটিং করছিলেন শুভম দুবে এবং তিলক বর্মন। মূলত এই দুই ব্যাটারের কল্যাণে শেষ মুহূর্তের নাটকীয়তায় পাকিস্তানকে হারিয়ে আবারও শিরোপা ধরে রাখল ভারত।